আসেন, এই এলাকা সম্বন্ধে কিছু তথ্য জানা যাক। এই এলাকার অনেক মানুষের মাথায় নিয়ে চুল হয়ে গেছে টাক। এই এলাকা নিয়ে কথা বলতে লাগছে অনেক ভয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন ফতেপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ছাত্রছাত্রী করে অনেক ভুল। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাড়ি করেছে মোহাম্মদ তাইজুল। সে এখন প্রতি মাসে ইনকাম করে অনেক টাকা, তাই তার বাড়ির পাশে জায়গাটুকু ফাঁকা। ফাঁকা জায়গায় খেলেছি অনেক হকি। এই এলাকার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে মোসাম্মদ রকি। সে অনেক দেনদার, তাই তার বাড়ির পাশে আছে সাফল্য প্রাইভেট সেন্টার। এই প্রাইভেট সেন্টারের শিক্ষক করে অনেক শাসন। যদি ছাত্রছাত্রী করে ভুল, একটু এগিয়ে গেলে দেখতে পাবেন ফতেপুর প্রাইমারি স্কুল। এখানে আছে একটা ক্লিনিক ও পেছনে আছে ফতেপুর যুব সংঘ ক্লাব। এই ক্লাবের অনেক দাবিদার। এখানে দেখতে পাচ্ছেন উইনার কোচিং সেন্টার। এই উইনার কোচিং সেন্টারে পড়াশোনা অনেক সহজ, নিতে হবে না ছাত্রছাত্রীকে কোনো চাপ, থাকতে পারে ফ্রি। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে মোশারুলের সিগারেট আর বিড়ি। ধূমপান খাওয়া নিষেধ, তারপরেও করা হয় তৈরি। দুঃখের কথা কি বলবো, আজকে আমার মনটা অনেক ভারী, কারণ হতে পারেনি ভালো একটার। একটু এগিয়ে গেলে দেখতে পাবেন প্রিপারেশন প্রাইভেট সেন্টার। এই প্রাইভেট সেন্টারের শিক্ষক জনাব আনোয়ার হোসেন জসিম। তার পাশেই দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ তাইজুল সর্দার। সে বিক্রি করে রাসায়নিক সার। এই সমাজে অল্প বয়সে কজন নিতে পারে পরিবারের ভার। এখানে দোকান ছিল আমাদের প্রাণপ্রিয় টমাস মামার। সে এখন ইনকাম করে অনেক টাকা, তাই তার পাশের দোকানগুলো এখন ফাঁকা। ফাঁকা দোকানের সামনে রাখা আছে অনেকগুলা বালু। আপনারা হয়তো জানেন না, আমি আগে থেকেই জানি। এই এলাকার সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি হচ্ছে জনাব আরজাউল ইসলাম কালু। সে একজন সলিড লোক, তার নাই কোনো ভুঁড়ি। পাশে আনারুল দোকানদার বিক্রি করে ঘুন্নি মুড়ি। সে বিক্রি করে চা। পাশে মামুন ডাক্তার আমার কাকা, সে বিক্রি করে ওষুধ। আমাদের খাসপাড়া বাজারের নতুন দোকানদারের নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ। সে বিক্রি করে কফি। তার বিষয়ে মানুষের ধারণা অনেকটা ভুল। এখানে চা বিক্রি করে মোহাম্মদ ওয়াহিদুল। এই দোকানদারের নাম হচ্ছে মুক্তার। এখানে ওষুধ বিক্রি করে ডালিম ডাক্তার। সে এখন বিক্রি করছে ওষুধ, কারণ তার পরিবার করেছে একসময় ভুল। পাশে কিশোর ভাই কাটছে মানুষের চুল।在注视和付出更回报，才不会成正比。